কিছুদিন ধরেই ভারতবর্ষে প্রচুর আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই 1 থেকে 1.5 কোটি আধার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য সাধারণ মানুষ খুব আতঙ্কে আছে। কারণ আপনার আধার কার্ড বন্ধ হয়ে যাওয়া মানে আপনি ব্যাংক পরিষেবা, আপনার রেশন কার্ডের পরিষেবা, আপনি সরকারি অন্যান্য সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন এবং অনেকেই নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছেন। এবং এর মধ্যে আপনি অনেকেই কিন্তু 1952 থেকে 1971 সালে যে ভোটার লিস্ট আছে সেটা খুঁজে বার করার চেষ্টা করছেন। এবং 1952 থেকে 1971 সালে ভোটার লিস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার কিছুদিন আগেই অনলাইনের মাধ্যমে প্রোভাইড করছেন। অর্থাৎ আপনি কিন্তু চাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার 1952 থেকে 1971 সালে যে ভোটার লিস্ট, অর্থাৎ আপনাদের পূর্বপুরুষের ভোটার লিস্টটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এই ভোটার লিস্ট যদি আপনার থাকে আপনার পূর্বপুরুষের, তাহলে কিন্তু আপনার ভারতীয় স্থানীয় বাসিন্দা হওয়ার যে নাগরিকত্ব প্রমাণের যে নথিপত্র, সেটা কিন্তু আপনার কিন্তু দৃঢ় হবে। অর্থাৎ অনেকেই কিন্তু এই ভোটার লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন জানেন না। এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই দেখাবো কীভাবে আপনি 1952 থেকে 1971 সালের ভোটার লিস্টটা আপনার মোবাইলের মাধ্যমে ডাউনলোড করবেন। অতএব ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন ওল্ড ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল, এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে। লেখা আছে ওল্ড ইলেকট্রনিক রোল, ঠিক আছে। এইখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অফিসিয়াল যে পেজ এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক রোল 1952 থেকে 1971, ঠিক আছে। প্রথমে আপনাদের দেখিয়ে রাখি এখানে যে কিন্তু যে ডিস্ট্রিক্টটা, তখন কিন্তু এখনকার মতো 23টা ডিস্ট্রিক্ট ছিল না। দেখতে পাচ্ছেন আমি যদি 1952 সাল সিলেক্ট করি, তাকে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কয়েকটা জেলা এখানে ছিল, ঠিক আছে। অর্থাৎ অনেক জেলা কিন্তু পরে ইনক্লুড হয়েছে, অর্থাৎ 1952 সালের পরে কিন্তু অনেক ইনক্লুড হয়েছে। অর্থাৎ প্রথমেই আপনাদের দেখে নিতে হবে আপনার জেলাটা কত সালে কিন্তু এখানে ইনক্লুড হয়েছে, ঠিক আছে। এর জন্য আপনাদের প্রথমেই এখানে দেখতে হবে, এখানে যে ডাউনলোড অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে লিস্ট অফ কন্টেস্ট ফেজ 1, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জেলাটা কত সালে ইনক্লুড হয়েছে সেটা কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে দেখতে পাচ্ছেন, একটা পিডিএফ ডাউনলোড হয়ে গেল। এবার এই পিডিএফের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে জেলাগুলো, অর্থাৎ আপনার জেলার আপনি যে অংশে বসবাস করেন সেটা কত সালে ইনক্লুড হয়েছে সেটা কিন্তু দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে 24 পরগনা আছে, ঠিক আছে। এবার কোন জায়গাটার কোন জেলাটা কত সালে ইনক্লুড হয়েছে সেটা আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো দেওয়া আছে। যেহেতু আমি নদিয়া ডিস্ট্রিক্টটা দেখবো, দেখছেন নদিয়াটা কিন্তু 1952 সালে ইনক্লুড হয়েছে। এবার নদিয়া ডিস্ট্রিক্টে দেখতে মনে করছে আমি এখানে কৃষ্ণনগরটা দেখবো, অর্থাৎ কৃষ্ণনগরে 1952 সালে কিন্তু ইনক্লুড হয়েছে। অর্থাৎ আমি কিন্তু কৃষ্ণনগরটা সার্চ করলে 1952 সাল দেখতে চাইলেও কিন্তু 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত ভোটার লিস্টগুলো দেখতে পারবো, ঠিক আছে। প্রথমেই আপনার কাজ হবে কি, এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টটা দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা কত সালে ইনক্লুড হয়েছে সেই সালটা আপনি এখানে দেখে নেবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে 24 পরগনা কিন্তু 1956 সাল ইনক্লুড হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু মনে করেন যে আপনি 1952 সালের ভোটার লিস্ট দেখতে পাবেন, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন না। 24 পরগনা 1956 সাল থেকে কিন্তু আপনি দেখতে পাবেন। আশা করি এই ব্যাপারগুলো সবই বুঝতে পেরেছেন। এবার চলুন আমি দেখে নিই মূল কাজটা। এবার আমি 1952 সাল সিলেক্ট করে নিলাম। অর্থাৎ মনে করেন আপনি যদি অন্য সালটা দেখতে চান, ঠিক আছে, এখানে দেখতে পাবেন 1952, 56, 58 এখানে কয়েকটা সাল মিসিং আছে। অর্থাৎ সেই সব সালে ভোটার লিস্ট কিন্তু দেওয়া নেই, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পরপর দেওয়া আছে 1971 সাল পর্যন্ত। মনে করেন আমি 1966 সালের ভোটার লিস্টটা দেখতে চাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এরপর আমি 1966 সাল সিলেক্ট করলাম। তাও দেখতে লেখা আছে, এখানে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এরপর আমি সিলেক্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো। অর্থাৎ আমি যে নদিয়া ডিস্ট্রিক্টটা দেখতে চাইছি নদিয়া ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। তারপরে বলছেন দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট কনস্টিটিউট, অর্থাৎ আমার কনস্টিটিউটও সিলেক্ট করতে হবে। অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের কোন জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন সেটাগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে চাপড়া আছে, হাঁসখালি আছে, করিমপুর আছে, কৃষ্ণনগর ইস্ট, কৃষ্ণনগর ওয়েস্ট, ঠিক আছে, নবদ্বীপ আছে, ঠিক আছে, রানাঘাট ইস্ট, রানাঘাট ওয়েস্ট। অর্থাৎ দেখতে পাচ্ছেন শুধুমাত্র কটা এখানে কিন্তু কনস্টিটিউট দেওয়া আছে। এখন বর্তমান কিন্তু কনস্টিটিউট কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের অনেকগুলো, ঠিক আছে। অর্থাৎ আমি যেখানে কৃষ্ণনগর ওয়েস্টটাই আমি যদি সিলেক্ট করি, কৃষ্ণনগর ওয়েস্ট সিলেক্ট করলাম। আপনাদের ক্ষেত্রেও আপনাদের ডিস্ট্রিক্টের আপনি যেটা দেখতে চাচ্ছেন সেটা কিন্তু এইভাবেই সিলেক্ট করবেন, সেম প্রসেস, ঠিক আছে। এরপর এখানে যে সার্চ অপশন আছে দেখতে পাচ্ছেন, এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস আসবেন। অর্থাৎ আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট 1, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পিডিএফ আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, একটা পিডিএফ কিন্তু আমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এবার আমি পিডিএফটা ওপেন করলাম। দেখতে পাচ্ছি 1966 সাল লেখা আছে, কৃষ্ণনগর ওয়েস্ট, কৃষ্ণনগর ইস্ট, এখানে কি হাঁসখালি, এখানে কিন্তু সব দেখা যায় ডিস্ট্রিক্ট নদিয়া, ঠিক আছে। এবার নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর আপনার কিন্তু সেই নামগুলো দেখতে পাচ্ছেন। এখানে সেই লিস্টের সেই পুরনো যে ভোটার লিস্ট সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে সেই নামগুলো দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে গ্রাম নাম্বার, অর্থাৎ গ্রামের নাম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে জাহাঙ্গীরপুর, মৌজা জাহাঙ্গীরপুর, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস
নদিয়া বিষ্ণুপুর গ্রামসভা জাহাঙ্গীরপুর, অঞ্চল দেপাড়া, থানা কোতোয়ালি, জেলা নদিয়া। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু কোনো পার্ট নাম্বার না, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের গ্রাম নাম্বার দেওয়া আছে, তো গ্রাম দিয়ে অঞ্চল নাম্বার, গ্রাম সভা দেওয়া আছে, সবগুলো কিন্তু পুরনো যে জিনিসগুলো ছিল সেইগুলো দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনাদের নামগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কর্মকার বাদল চন্দ্র। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো নামগুলো কিন্তু এখানে আপনি শো করবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি নিচের দিকে আসবেন, অর্থাৎ আপনার যে গ্রামে বাড়ি আপনি কিন্তু সেটা কিন্তু এর মধ্যে থেকে এই পিডিএফের মধ্যে থেকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে পারবেন আপনাদের পূর্বপুরুষের নামগুলো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কর্মকার হাজারিলাল। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন বিশ্বাস কার্তিক। ঠিক আছে, এখানে এখানে তার বাবার নাম দেওয়া আছে, এখানে তার পুংলিঙ্গ দেওয়া আছে, সরকারি শ্যামাপ্রসাদ দেওয়া আছে, স্ত্রীলিঙ্গ, এখান থেকে 19 নম্বর পার্ট। ঠিক আছে, এখানে কিন্তু এইভাবে আপনি আপনার পুরনো যে ভোটার লিস্ট, অর্থাৎ 1952 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট আমাদের কৃষ্ণনগর পূর্ব এবং পশ্চিমে, সেটা কিন্তু আপনি এভাবে আপনাদের যে গ্রাম সেটা কিন্তু আপনি এভাবে সিলেক্ট করে অর্থাৎ খুঁজে খুঁজে বের করতে পারবেন আপনাদের পূর্বপুরুষের নাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের এই যে ভোটার লিস্ট এটা কিন্তু আপনাদের অর্থাৎ বাসিন্দা প্রমাণের ক্ষেত্রে খুবই সাহায্য করবে 1971 সালের মধ্যে, এবং 71 সালের পরে যাদের যে ভোটার লিস্ট যেহেতু এখানে নেই, এটা তাদের যে এখানকার স্থানীয় বাসিন্দা সেটা প্রমাণের জন্য কি করতে হবে সেটা আমি বলতে পারবো না, সেটা কিন্তু একমাত্র সরকারই বলতে পারবে। এটা বলাও আমার পক্ষে সমীচীন না। অর্থাৎ 1971 সাল পর্যন্ত যে ভোটার লিস্ট আছে সেটা যদি আপনি আপনার পূর্বপুরুষের নাম আপনি খুঁজে পান, তাহলে কিন্তু আপনার যে এখানকার আপনি ভারতীয় স্থানীয় বাসিন্দা সেটা কিন্তু প্রমাণ করতে আপনার সহজ হবে, এবং আপনি কিন্তু সহজেই আপনার পূর্বপুরুষের নামগুলো আপনি এভাবে আপনার মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছে। কারণ যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।